জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। গীতায় সব কিছু আছে কিন্তু মিথ্যা নেই। গীতায় সব কিছু আছে কিন্তু মৃত্যু নেই। পৃথিবীতে সব কিছু আছে কিন্তু সন্তুষ্টি নেই। আজকের মানুষের সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই। না সুখ কিনতে পাওয়া যায়, না দুঃখ বিক্রি করতে পাওয়া যায়। তবুও মানুষ রোজগার করতে চলে যায়, কারণ কর্মই হচ্ছে ধর্ম। এই আলো আঁধারের লুকোচুরির মাঝে আমরা ভালো মন্দের খেলায় প্রত্যেকটা মানুষ কিন্তু মগ্ন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম দিল পিতামাতা, কে বা দিল নাম, সবটা যে পরের দয়ায়, কি আছে তার দাম। আদব কায়দা বলার ভাষা সবই পরের ধার। গুরুর কাছে শিক্ষা দীক্ষা, গর্বটা বলকার। মরবি যখন যাবি কাঁধে চড়ে শ্মশান ঘাটে, এ সংসারে কি আছে তোর সঙ্গে নিয়ে যাবার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্মযুদ্ধে একটা কথা মনে রাখবেন, ধর্মের পথে একজন আর অধর্মের পথে বহুজন, কিন্তু শেষ জয় ধর্মেরই হয়। ভগবান বলেছেন, যেমন গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়, কিন্তু দেহের ভিতরের যে আরো তিনটি জিনিস আছে, যেমন মন, বুদ্ধি, আত্মা, সেখানে তো জল যায়নি। মন পবিত্র হয় সত্যের দ্বারা, আর বুদ্ধি পবিত্র হয় জ্ঞানের দ্বারা। আত্মা পবিত্র হবে পুজো, ধ্যান, অর্চনা আর কীর্তনের দ্বারা। একদিন মহাবীর কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা কৃষ্ণ, এই পৃথিবীতে ভালো মানুষরা আগে কেন মরে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন তুমি বাগানে যাও কোন ফুলটা আগে তোলো? কর্ণ বলেছিলেন, কেন? সব থেকে ভালো আর সুন্দর ফুলটাই তো আমি আগে তুলি। তখন ভগবান বলেছিলেন, এটাই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধান বদলাতে পারিনি। আমি চেয়েছিলাম রাধাকে, আর আমাকে চেয়েছিল মীরা, আর আমি হয়েছিলাম রুক্মিণী। মহাভারতে দ্রৌপদীর 5টি স্বামী থাকার অহংকার ছিল। কৌরবরা যখন বস্ত্র হরণ করছিলেন, তখন পাণ্ডবরা তাকে রক্ষা করতে পারেনি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে তাকে রক্ষা করেছেন। এভাবে কিন্তু দ্রৌপদীর অহংকার চূর্ণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমাদের সমস্ত অহংকার ত্যাগ করে কৃষ্ণের শরণাপন্ন হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, বাবা মাকে শ্রদ্ধা করলে, ভালোবাসলে ভগবান যত খুশি হন, আর মন্দিরে পুজো করলেও কিন্তু ততটা তিনি খুশি হন না। বাবা মার আশীর্বাদ ভগবানের আশীর্বাদের থেকেও সহস্র গুণ বড়, কারণ জীবন্ত ভগবানই হচ্ছেন আমাদের মা বাবা। আর মা বাবা যদি অভিশাপ দেন, সেটা কিন্তু ব্রহ্মাস্ত্রের মতো হয় বা ব্রহ্মাস্ত্রের সমতুল্য হয়। সেই জন্য মা বাবাকে শ্রদ্ধা করলে জীবনে কোনো খারাপ সময় আসবে না। তুমি অন্য কারো চোখে, ভগবান বলেছিলেন, তুমি অন্য কারো চোখে যেমন, সেটা কোনো বিষয় না। তুমি ভগবানের চোখে সুন্দর বলেই ভগবান তোমায় এই পৃথিবীতে পাঠিয়েছেন। এর চেয়ে বড় আর কি আছে বা কি হতে পারে? তাই লোকে তোমাকে কি বললো না বললো, সেটা নিয়ে তুমি কষ্ট পেও না বা ভেবো না। ভগবান বলেছিলেন, সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। আর সুখ মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। ভালো কিছু তার ভাগ্যেই জোটে যে অপেক্ষা করে, ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে, আর সব থেকে ভালো কিছু সেই পায় বা অর্জন করে যে সত্যের পক্ষে দাঁড়ায়। ভগবান বলেছিলেন, জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, মন খুলে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি মনে হয় তুমি হেরে যাচ্ছ, তখন একটু বিরতি নাও, কিন্তু হাল ছেড়ে দিও না। মনে রেখো, সফলতার পথে ছোট ছোট বিরতি তোমাকে নতুন করে শক্তি যোগাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো সম্পত্তি বা মোহ নয় যে জোর করেই তাকে পাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে
সে যদি তোমার উপর রাগ করে থাকে এবং তোমাকে রাগের মাথায় কিছু বলে, তাহলে ঝগড়া করো না, চুপ করে থাকো। কারণ রাগ কমলে তার থেকে তুমি এতটাই ভালোবাসা পাবে যা হয়তো তোমার কল্পনারও বাইরে। জল যেমন ঠান্ডা সহ্য করতে করতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি মনটাও কষ্ট সহ্য করতে করতে একসময় কিন্তু পাথর হয়ে যায়। ভগবান বলেছিলেন যেটা তোমার জন্য নির্ধারিত হয়েছে সেটা যদি পর্বতের নিচেও থাকে তবে সেটা তোমার কাছে পৌঁছবে। আর যেটা তোমার জন্য নির্ধারণ করা হয়নি সেটা তোমার ঠোঁটের মাঝে থাকলেও সেটা তোমার কাছে পৌঁছবে না। তাহলে বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো? আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা যদি কেউ এসে আমার পরিবারের ভিডিওটি শুনে থাকেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে বন্ধু হয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই প্রার্থনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।